বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের গ্রাফিটি আর্ট ফটো এডিটিং শেখাতে চলেছি মাত্র এক ক্লিকে শুধুমাত্র পিকচার্ট অ্যাপটি ইউজ করে। আপনারা ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন ফটোটি এডিট করার পর ফটোটি কতটি সুন্দর লাগছে। আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন। যদি আপনারাও শিখতে চান কিছু এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা আর কথা না বাড়ি আজকে ভিডিওটি করে ফেলি স্টার্ট। তো বন্ধুরা সবার প্রথমে আপনারা কি করবেন, যে আপনার ফটোটি আছে ওটি পিকচার্ট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর কিছুটা এই ধরনের ইন্টারফেস শো করবে। তারপর আপনাদেরকে কি করতে হবে, নিচে কিছুটা এইভাবে স্ক্রল করতে হবে। দেন আপনাদের কি করতে হবে, সিম্পলি ক্লিক করতে হবে এই অ্যাড ফটো অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড ফটো অপশানে একটা ক্লিক করবেন আর আমার ডিসক্রিপশনে চলে যাবেন। ওখানে আপনাদের অনেকগুলো পিএনজি দেখতে পাবেন, ওই পিএনজিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজিগুলো সবার প্রথমে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি এই পিএনজিটা সিলেক্ট করে নেবো। তারপর উপরের অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করার পর কী করতে হবে, আপনাদেরকে এই পিএনজিটাকে সেইভাবে ফিল স্ক্রিন করে নিতে হবে। তো ফিল স্ক্রিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পিএনজিটা আছে এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, সর্বদিন ভালোভাবে এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, এই পিএনজিতে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এটা ব্লেন্ড অপশানে চলে আসতে হবে। এবার আমাদের কী করতে হবে, এটা করে নিতে হবে মাল্টিপ্লাই করে নিলাম। এবার আমাদের কী করতে হবে, সিম্পলি আমাদের উপরে ইরেজ অপশানে ক্লিক করতে হবে। then আমাদের চলে আসতে হবে ইনভার্ট অপশানে। ইনভার্টে ক্লিক করার পর এটা কী করতে হবে, হার্ডনেস দেখতে পাবেন, হার্ডনেসটা করতে হবে 95 এবং যে অপোজিটি আছে অপোজিটটা 100 রাখতে হবে। সাইজ আপনার হিসাবে রেখে দেবেন। তারপর কী করতে হবে, স্টেপে শার্টের উপর স্টেপে ড্র করতে হবে। আপনাদেরকে শুধু শার্টের উপর অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি আপনারা ভুল ভবিষ্যতে স্টেপে মডেলের উপর ড্র করে নেন, আপনাদের ইরেজে চলে আসতে হবে এবং আবারও এইভাবে ইরেজ করে নিতে হবে। আবারও রিস্টোরে চলে আসবেন এবং সেইভাবে অনলি শার্টার দেখতে পাচ্ছেন, শার্টার যদি থাকে শার্টারে এইভাবে ড্র করবেন। আর যদি কোনো আপনার দেওয়াল থাকে বা ওয়াল থাকে ওইগুলোতে এইভাবে ড্র করে নেবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি এইভাবে অ্যাড করে নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটি আছে গ্রাফিটি আর্টের ব্যাকগ্রাউন্ড। তো তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা আমি একদম ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। এবার আপনাদের কী করতে হবে, উপরে রাইট অপশানে ক্লিক করতে হবে। এবার আপনাদের একটা সেটিং অ্যাপ্লাই করতে হবে যেন আরও রিয়েলিস্টিক লাগে। ওর জন্য সেভাবে স্ক্রল করবেন এবং চলে আসবেন অ্যাডজাস্ট অপশানে। দেন আমাদের কী করতে হবে, এটা কন্ট্রাস্ট দেখতে পাবেন, কন্ট্রাস্টটা ইনক্রিজ করে এটা কী করবেন, এটা 20-এর আশেপাশে রেখে দেবেন বন্ধুরা। তারপর চলে আসবেন ক্লিয়ারিটিতে। তো এটা কী করবেন, এটা ইনক্রিজ করে 10 করে দেবেন। দেন চলে আসবেন স্যাচুরেশনে, এটা ইনক্রিজ করবেন। এটা ইনক্রিজ করে আপনারা কী করবেন 30 করে দেবেন। দেন চলে আসবেন শ্যাডোতে। তো শ্যাডোটা একটু ইনক্রিজ করে দেবেন, এটা ইনক্রিজ করে 55। দেন চলে আসবেন হাইলাইটে। তো হাইলাইটে একটু ইনক্রিজ করবেন, এটা হালকা ইনক্রিজ করে 20। তারপর কী করবেন, ওপরে রাইট অপশানে একটা ক্লিক করবেন, ঠিক আছে বন্ধুরা। এবার আপনাদের কী হতে হবে, আবার রাইট অপশানে ক্লিক করে ডান করতে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিটি যে ফটোটি আছে ওটা অ্যাড করার পর ফটোটি কতটি রিয়েলিস্টিক লাগছে। তো এবার আমাদের কী করতে হবে, সিম্পলি চলে আসতে হবে টুলস অপশানে। দেন চলে আসতে হবে অ্যাডজাস্ট অপশানে। এবার কী করবেন, কন্ট্রাস্টটা ইনক্রিজ করে দেবেন। এটা করলে কী হবে, পুরো ফটোতে অ্যাপ্লাই হবে এই ইফেক্টটি। এবার করবেন 20 করে দেবেন। দেন চলে আসবেন স্যাচুরেশনে। তো স্যাচুরেশনে কী করবেন, এটাও 20 করে দেবেন। দেন চলে আসবেন হাইলাইটে, হাইলাইটটা ইনক্রিজ করে এটা করবেন 25 আর 30 করে দেবেন, ঠিক আছে। তারপর টেম্পে চলে আসবেন এবং টেম্পটা কী করবেন, টেম্পটা একটু হালকা ইনক্রিজ করবেন, বেশি না হালকা ইনক্রিজ করবেন, একটা ইয়েলো টোন চলে আসবে পুরো ফটোতে। তারপরে রাইট অপশানে একটা ক্লিক করে ডান করে দেবেন। এবার আপনার ফটো দেখতে পাচ্ছেন কতটি সুন্দর লাগছে বিফোর অ্যান্ড আফটার। এবার চাইলে একটু ফটোটা ইনহ্যান্স করতে পারেন। তো টুলসে ক্লিক করবেন, এই এআই ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আপনার ফটোটি ইনহ্যান্স হয়ে যাবে, এইচডিআর হয়ে যাবে একটু। আর আপনি একটু ওয়েট করে নেবেন, তাহলে আপনার ফটোটি পুরো ইনহ্যান্স হয়ে যাবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি ইনহ্যান্স হয়ে গেছে। বিফোর অ্যান্ড আফটার দেখে দিচ্ছি। এটা সর্বপ্রথম আপনারা কী করবেন, ফুল করে দেবেন। তারপর বিফোর অ্যান্ড আফটার, বিফোর আফটার দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতে পাচ্ছেন এটি ফেস যেটা আছে একটু স্মুথ হয়ে গেছে বিফোর আফটার। তো এবার আপনাদের কী করতে হবে, ওপরে রাইট অপশানে ক্লিক করতে হবে। তো এবার আপনাদের কী করতে হবে, সিম্পলি ডাউনলোড অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।